রাজধানীর মোহাম্মদপুরে চানমিয়া হাউজিং এলাকায় রয়েছে ঐতিহাসিক যুগের অন্যতম নিদর্শন ৭ গম্বুজ মসজিদ। মসজিদের নির্মাতারা কালের গর্ভে হারিয়ে গেলেও প্রায় ৪০০ বছর ধরে মুঘল আমলের স্থাপত্য শৈলী ও ইতিহাসের কথা জানান দিচ্ছে মসজিদটি। ইতিহাসবিদদের মতে ১৬৮০ সালের দিকে নবাব শায়েস্তা খাঁর পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদের প্রকৃত ইতিহাস এটি হলেও মোহাম্মদপুর ও আশপাশের মানুষের মাঝে রয়েছে ভিন্ন ভিন্ন ধারণা। কারো কারো মতে মসজিদটি গায়েবী, তাই এখানকার অন্য যে কোনো মসজিদের তুলনায় স্থানীয়দের কাছে ৭ মসজিদের গুরুত্ব কিছুটা বেশি। প্রচলিত আছে একসময় এখানে কোনো মসজিদ ছিল না। এক রাতের মধ্যে গায়েবীভাবে মসজিদটি জেগে ওঠে। মসজিদটি গায়েবী হওয়ায় এতে কোনো ধরনের রং করা সম্ভব হয় না, যদিও এর ব্যাখ্যা আছে। ইতিহাসবিদদের মতে মসজিদটি সিরামিক্স বা চুনামাটি দিয়ে তৈরি, ফলে এতে কোনো ধরনের রং ধরে না। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫০ বছর আগেও মসজিদের কয়েকশো গজের মধ্যে কোনো বসতি ছিল না। মানুষের বসবাস ছিল বর্তমান বাঁশবাড়ি এলাকায়। স্বাধীনতা যুদ্ধের কিছু আগে এই এলাকায় বসতি বাড়তে শুরু করে। স্থানীয় প্রবীণরা জানিয়েছেন, স্বাধীনতা যুদ্ধের কিছু আগে তারা যখন এই এলাকায় আসেন তখন বাঁশবাড়ি এলাকার পশ্চিম দিকে আর কিছু ছিল না। মসজিদের সামনের বর্তমান যে বাগানটি তখন খোলা জায়গা ছিল। স্থানীয়রা সেটি রাস্তা হিসেবে ব্যবহার করতেন। মসজিদটি ছিল নৌকার ঘাট। নানান দিক থেকে নৌকা এসে ভিড়ত সেখানে। কথিত আছে মসজিদের চারদিকে ৪টি মিনার রয়েছে, সেগুলোতে শায়েস্তা খাঁর সৈন্যরা থাকতেন। রাতের বেলা তারা এখানে থেকে আশপাশের এলাকা পাহারা দিতেন। মসজিদের ভেতরের দিকটি দৈর্ঘ্যে ১৭.৬৮ এবং প্রস্থে ৮.২৩ মিটার। মোট ৪ সারিতে দাঁড়িয়ে প্রায় ১০০ খানেক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের মূল অংশের বাইরেও নামাজের ব্যবস্থা রয়েছে। এছাড়া মসজিদের সামনের বাগানটি সবসময় বন্ধ থাকলেও ঈদের নামাজের সময় খুলে দেওয়া হয়।